আর তোকে হারাতে দেব না। এই আপু, অঞ্জলির খবর কি? অঞ্জলি? কোন অঞ্জলির কথা বলছিস? কেন, অঞ্জলিকে ভুলে গেলি? কলেজে ওর পিছনে সবসময় ঘুরঘুর করতি। ও যা, তোর একটা ভুল ভাবছিস। তখনও বলেছিলাম আর এখনো বলছি, ও ভালো পড়াশোনা করতো, ভালো স্টুডেন্ট ছিল, তাই পড়াশোনার হেল্পের জন্য ওর পেছনে একটু পড়ে থাকতাম, তাছাড়া কিছু না। আর ওর তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? আমরা তো জানতাম ওর সঙ্গে তোরই বিয়ে হবে। জানিস তুই, ও তো তোকে ভালোবাসতো। এই তোর মুখে শুনলাম, ও তো আমাকে কোনোদিন বলেনি। আর তুই নিজের কথা বল, প্রেম প্রেম করছিস নাকি? হ্যাঁ, ভালো তো বাসি আছে। এবার ভাবছি বিয়েটাও হয়তো হয়ে যাবে। যাক ভালো, তাড়াতাড়ি বিয়ে করে নে, যা দিনকাল পড়েছে, নাহলে আবার হাতছাড়া হয়ে যাবে। একবার যখন হাতে পেয়েছি আর হাতছাড়া করছি। রাহুল, তোর খবর কি? বয়সটা তো দিন দিন বাড়ছে, বিয়ে টিয়ে করবি না? বিয়ে? মনের মতন কোনো মেয়ে পাচ্ছি না, আগে পাই তারপর। আর তাছাড়া একটু নিজের পায়ে দাঁড়িয়ে নিই তারপর। তোর কেমন মেয়ে পছন্দ? খুব সুন্দর হবে। আর ও যখন রাস্তা দিয়ে যাবে না, সবাই যেন বলে, ওই দেখ রাহুলের বউ যাচ্ছে। আমাকে খুব ভালোবাসবে, আর ওর মনে আমাকে ছাড়া আর কারোর জায়গা থাকবে না। যখন অফিসে যাব, ও আমাকে বলবে, আমি সারাদিন তো ঘরে আছি, আমাকে একটু আদর করে যাও। যখন আমি অফিস থেকে আসবো না, তখন বলবে, তুমি রেস্ট নাও, আমি তোমার জন্য একটু চা করবো। ঠিক এরকমই মেয়ে আমার পছন্দ। কি রে মিষ্টু, এভাবে তাকিয়ে রয়েছিস কেন? ছাড়, কিছু না, চল বাড়ি যা। খুব সুন্দর হবে। আর ও যখন রাস্তা দিয়ে যাবে না, সবাই যেন বলে, ওই দেখ রাহুলের বউ যাচ্ছে। আমাকে খুব ভালোবাসবে, আর ওর মনে আমাকে ছাড়া আর কারোর জায়গা থাকবে না। রাহুল, তুই শুধু আমার রাহুল, তোর সব চাহিদা আমি পূর্ণ করব।